ভয়েস অফ কমনওয়েলথ তরফ থেকে আপনাদের কাছে আরও দেখুন, আজকাল ঘরে বসে নয়, আমরা নেমে পড়েছি রাস্তায়। আজকে এসেছিলাম স্বাস্থ্য ভবনে, যেখানে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছে, যেখানে জুনিয়র ডাক্তাররা আজকে 4 দিন হলো রয়েছে। মুখ্যমন্ত্রী তাদের জন্য অপেক্ষা করেছিলেন 2 ঘন্টা, সম্ভবত 2 ঘন্টা 10 মিনিট, আর জুনিয়র ডাক্তাররা রয়েছে 200 ঘন্টা। কি জুনিয়র ডাক্তারদের দাবি কী ছিল তা আমরা জানি ইতিমধ্যে, এবং একটা হাসি দেওয়ার চেষ্টা করছিল যে জুনিয়র ডাক্তাররা যদি যা করেছে ঠিক করেনি, সাধারণ মানুষ তাদের জিনিস করে দেয় আর যদি টাকা, কিন্তু তা যে কতটা মিথ্যা, তা যে কতটা ভুয়ো, তা আমরা আজকে এখানে এসে আপনাদেরকে দেখাতে চেয়েছি। আমাদের সামনে আমরা দেখতে পেয়েছি যে এখানে প্রচুর সাধারণ মানুষ, যারা গৃহকর্ত্রী, যারা সাধারণভাবে আমাদের মতো, যারা প্রত্যেক দিন বিভিন্ন কাজে ব্যস্ত, সেই ক্ষেত্রে ছোট্ট সময় বের করে, আশেপাশের অফিস থেকে ছোট্ট করে সময় বের করে নিজের টিফিনটা না খেয়ে এখানে এসে তাদের পাশে দাঁড়িয়েছে। সেরকমই কয়েকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে তারা কেন আজকে এখানে। আসুন দেখি তারা কি জানাচ্ছে। জাস্টিস তো অবশ্যই আমরা মনে করি আমাদের রাজ্যে আমরা বিশেষ করে মেয়েরা সুরক্ষিত থাকব এবং আমাদের ছেলেমেয়েরা যেন সম্মানে মাথা উঁচু করে বাঁচতে পারে, কারণ আমরা চাকরি ক্ষেত্রে আসি, আমরা সব জায়গায় যাই। সুতরাং এই জিনিসগুলো আমরা অন্য জায়গায় শুনি, আমার নিজের রাজ্যে, বাংলার রাজ্যে কেন এই জিনিস বারংবার ঘটবে? এর তো কোনো প্রতিকার নেই। আজকে দেখুন, আমরা 1947-এর স্বাধীনতা দেখিনি, আমরা আমাদের বাবা মার মুখে শুনেছি, কিন্তু আজকে কি কোনো অংশে মনে হচ্ছে এটা একটা স্বাধীনতা অর্জনের জন্য লড়াই নয়? সুতরাং এই লড়াই অব্যাহত থাক, আমরা আছি, আমরা থাকবো। ডাক্তাররা, সাধারণ মানুষের সবার জয় হোক। আমরা সুস্থ সবল একটা সমাজ দেখতে চাই, যেটা আমাদের সমাজ। আচ্ছা, কালকে তো একটা সমাধান সূত্রের জন্য মুখ্যমন্ত্রী অপেক্ষা করেছিলেন, ডাক্তাররা তো সেই গেলেন না আর কি, নবান্ন পর্যন্ত গিয়ে তারপর ভেতরে ঢোকেনি। তা কি মনে হচ্ছে, ডাক্তাররা কি ঠিক করেছে? দেখুন, এটা ঠিক বা ভুল এগুলো হয়তো সেই সময়টা প্রশাসন বুঝবে, তারা যে মোটো নিয়ে চলছে তারা বুঝবে। আমরা জানি যে আমাদের কোনো তো লুকোচুরির জায়গা নয় এটা, সুতরাং এটা সর্বসম্মুখে আসুক। তারা কি চাইছে, তারাই তো আমাদের পরবর্তী প্রজন্ম। তার মানে আপনারা ভাবছেন যে লাইফটা হওয়া উচিত ছিল, করলে ভালো হতো। কেন যখন লিগালি কোনো বাধা ছিল না, সেটা এখন সব জিনিস যখন লাইভ স্ট্রিমিং করছে, সুপ্রিম কোর্ট জাজমেন্ট থেকে নিয়ে পার্লামেন্ট সেশন থেকে নিয়ে, এইটা কেন হবে না? এটা হওয়া দরকার ছিল, উচিত ছিল। লেট ইট বি আউট ইন দ্য পাবলিক, লেট পিপল ডিসাইড। ডেমোক্রেসি তো পিপলকে ডিসাইড করতে দেওয়া হোক। পিপল যদি নাই শুনতে পায়, ডিসিশন নেওয়ার জায়গা কোথায়? থ্যাংক ইউ। খুব ভালো লাগলো। বৃষ্টি পড়ছে এই মুহূর্তে, আমরা আপনাদের সঙ্গে কথা বাড়াতে পারছি না। হ্যাঁ, আরেকবার নারী শক্তি জিন্দাবাদ। তোমার ক্ষমতা